আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি, মোবাইল ফোন ব্যবহার করলে অবশ্যই আমাদের মোবাইল ফোনে জিমেইল লগ ইন আছে। সেই ক্ষেত্রে একটি মেইল এসেছে প্রত্যেকের জিমেইলে। যদি আপনার একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি আরও অনেকগুলো জিমেইল অ্যাকাউন্ট থাকে, দেখবেন কয়েকদিন ধরে এই ইমেলটি আপনাদের কাছে আসছে। অনেকে হয়তো ভাবছে যে আসলে এটা কী ইমেল, অনেকে বুঝতে পারছে না যে এটা আসার কারণ কী, কিংবা তাদের কোনো ক্ষতি হবে কি না এই জিমেলের। আর এই সেটিংটা আপনার বেনিফিট কী এবং এই মেলটি আসার কারণ কি, আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। কারণ আপনি জানতে পারবেন এই মেলটাকে আপনাকে কি করতে হবে। যদি আপনার মোবাইল ফোনে জিমেল লগ ইন থাকে সেক্ষেত্রে এই ইমেলটি আসবে, এছাড়া কিন্তু আসবে না। চিন্তার কোনো কারণ নেই, আমি আপনাদের বলছি আপনারা এটা কীভাবে সেটিং করবেন বা এই ইমেলটিকে আপনারা কি করতে হবে। এখানে লেখা আছে দেখুন, গুগল প্লে। যেহেতু আপনার জিমেলটি গুগল প্লে স্টোরে লগ ইন আছে, সেই ক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে, জাস্ট এখান থেকে আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন আপনার মোবাইলে। গুগল প্লে স্টোর অন করার পর যেখানে আপনি লগ ইন করে রেখেছেন আপনার জিমেল অ্যাকাউন্টটি, এই যেখানে প্রোফাইলে ক্লিক করবেন কিংবা আপনার ফটোতে ক্লিক করবেন। তারপর দেখুন নিচে এখানে সেটিং আছে, এই যে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখানে 5টি অপশন দেখতে পাচ্ছেন, যে অপশনটি আপনাদের কাজে লাগবে 3 নাম্বার যে অপশনটি আছে পারচেস ভেরিফিকেশন, এখানে ক্লিক করবেন। এই যে এই অপশনটি কিন্তু আগে ছিল না, এখন কিন্তু নতুন আপডেট করা হয়েছে গুগল প্লে স্টোরের পক্ষ থেকে। এখানে এই অপশনটির কাজ হলো, আপনি যদি এখানে অন করেন বায়োমেট্রিক ভেরিফিকেশন, অন করলে আপনার জিমেলের পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। দেখুন এখানে পাসওয়ার্ড শো করছে, আমরা এখানে পাসওয়ার্ড দিব না। যদি আপনার পাসওয়ার্ড দিতে হয়, পাসওয়ার্ড কারা দিবেন? যাদের ক্রেডিট কার্ড অ্যাড করা আছে গুগল প্লে স্টোরে কিংবা প্রিপেড কার্ড যারা অ্যাপ কিনেন ডলার দিয়ে, তাদের ক্ষেত্রে এই অপশনটি প্রযোজ্য। এছাড়া এই অপশনটি যেভাবে আছে এইভাবেই থাকবে, আপনাকে কোনো কিছুই করতে হবে না, টেনশনের কোনো কারণ নেই। এছাড়াও আরও একটি অপশন আছে এখানে ভেরিফিকেশন ফ্রিকোয়েন্সি, নিচের অপশনটি এই যে এখানে। যদি আপনার ক্রেডিট কার্ড অ্যাড করা থাকে অথবা পাসওয়ার্ড দেওয়া এখানে ভেরিফাই করে থাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, এখানে মূলত ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভেরিফাই করতে হবে যাদের এখানে কার্ড অ্যাড করা আছে। কারণ আপনার ফ্যামিলিতে ছোট্ট বাচ্চারা থাকতে পারে, অন্য কোনো লোক থাকতে পারে, আপনার মোবাইলটি হাতে নিয়ে হয়তোবা সে ভুল করে কোনো একটি পেইড অ্যাপ সে হয়তোবা কিনে নিবে। তখন এই ফিঙ্গারপ্রিন্টটা আপনি যদি সেটিং করে রাখেন, আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কিংবা এখানে ভেরিফিকেশন ফ্রিকোয়েন্সি ছাড়া ওই অ্যাপ কেউ কিনতে পারবে না। অনেকেই আছেন যে ব্যাঙ্ক কার্ড কিংবা ক্রেডিট কার্ড অ্যাড করা থাকে কিংবা প্লে স্টোর থেকে অ্যাপ কিনেন, তখন এই অপশনটি এখান থেকে সিলেক্ট করলে এখানে আছে অলওয়েজ এবং আছে এভরি 30 মিনিট, তারপর আছে নেভার। এবং নেভারে দিলে এখানে কোনো ফ্রিকোয়েন্সি পাবেন না, অটোমেটিক এখান থেকে বাই করতে পারবেন যে কোনো সময়, এভরি 30 মিনিট এবং দেওয়া আছে এবং আছে অলওয়েজ। এখানে আমাদের কোনো কাজ নেই। যারা ক্রেডিট কার্ড অ্যাড করেছেন কিংবা প্লে স্টোর থেকে অ্যাপ কিনেন তাদের জন্য এই অপশনটি, আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এই যে এখানে বায়োমেট্রিক ভেরিফিকেশন এই অপশনটি চালু করে রাখতে পারবেন। তাহলে আপনার এই ক্রেডিট কার্ড কিংবা আপনার এই ব্যাঙ্ক কার্ডটি নিরাপদ থাকবে। আপনি ছাড়া অন্য কেউ প্লে স্টোর থেকে আপনার মোবাইল দিয়ে অ্যাপ বাই করতে পারবে না কিংবা অ্যাপ কিনতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এরপরও যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবেন। আর যাদের কাছে মেইল আসছে যেভাবে আছে এইভাবেই থাকুক, কোনো সমস্যা নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।